তার চরণে আমার কোটি কোটি প্রণাম। শ্রী শ্রী আচার্য দেবের চরণে আমার কোটি কোটি প্রণাম। এখানে উপস্থিত সবাইকে জয় গুরু। মাতৃ সম্মেলনের পরিচালিকা আমাকে একটু আদেশ করেছেন আলোচনা করার জন্য, কিন্তু ঠাকুরের কথা কি বলবো কিছু মাথায় আসছে না, তবুও চেষ্টা করছি। আজকে শ্রাবণ পরিক্রমার 25তম দিন, শেষও হয়ে যাবে, আর কিছুদিন রয়েছে। পুরো মাস সবাই আনন্দ করে ভালোভাবে কাটিয়েছেন, আরো কিছুদিন সবাই আনন্দ করে ভালোভাবে কাটাবেন, সেটাই। বক্সটার সামনে সৃষ্টি বড় মা, না বক্সটার পিছনে সৃষ্টি বড় মার যে ঠাকুরের প্রতি বক্সটার পিছনে যে টান, যে ভালোবাসা, উনার ঠাকুরের সব প্রয়োজনীয় জিনিসের দিকে নজর, উনার কোন জিনিস সবসময় প্রয়োজন, কোন জিনিস হাতের কাছে থাকতে হয়, কোন জিনিস ওনাকে দিতে হয়, সবকিছু খেয়ালে থাকে। উনার হাজার শরীর খারাপ থাকুক, উনি বিছানায় থাকুক, সবকিছুর দিকে ওনার নজর থাকে। ঠাকুরের প্রতি ওনার যে ভালোবাসা, আমাদের যাতে সেইভাবে ওনার মানে ঠাকুরের প্রতি যাতে ভালোবাসাটা থাকে, আমরাও যেন ঠাকুরকে মাথায় নিয়ে চলতে পারি, ঠাকুরের কথা, ঠাকুরের আদেশ সবকিছু যাতে পালন করতে পারি, ঠাকুরের নির্দেশও যাতে আমরা পালন করতে পারি, সময় মতো ইষ্টবিধি করতে পারি, সময় মতো ইষ্টবিধি দিতে পারি, 30 দিনের দিনই যাতে দিতে পারি, সেটাই চেষ্টা করা। সেইভাবে একটি ঘটনা বলছি। একটি ডাকাত, সে তার গ্রাম থেকে পালিয়ে দেওঘরে এসেছিল। এসে সেখানে ঠাকুর বাড়িতে থাকছে, ঠাকুরের দীক্ষাও নিয়েছে, ঠাকুরের সব কাজকর্ম করছে, সেখানে থাকছে। তো কিছুদিন যাওয়ার পর সে তার গ্রামে খবর নিয়েছিল যারা ওকে খুঁজছিল, মানে ওরা কি আরো খুঁজছে না ওরা শান্ত হয়ে গেছে। তো সে গ্রামে ফোন করে, মানে ফোন তো তখন সেইভাবে ছিল না, তো ও মানে খবর নিয়েছে, নিয়ে দেখেছে যে সব শান্ত হয়ে গেছে, ওর গ্রামবাসী সব শান্ত হয়ে গেছে, ওকে আর খুঁজাখুঁজি করছেন না। তো সে ঠিক করলো যে সে তার গ্রামে আবার যাবে। তো সেখানে তো ঠাকুরের সামনে গিয়ে সে ঠাকুরের কাছ থেকে আদেশ নিল যে সে গ্রামে যাবে। তো ঠাকুর বলল যে আচ্ছা ঠিক আছে যা, কিন্তু 30 দিনের ভিতর যেন তুই আবার ফিরে আসিস দেওঘরে। 30 দিনের আগেও আসবি না, 30 দিনের পরেও আসবি না, ঠিক 30 দিনের দিনই তুই দেওঘরে ফিরে আসবি। তখন সে বললো ঠিক আছে বলে গেল। এভাবে চলতে চলতে 30 দিন হলো, কিন্তু সে আসতো না। তো ঠাকুর তো বেকুল হয়ে পড়ছেন ওর জন্য, সবাইকে খবর দিচ্ছেন যে ওই ওই মানুষটা এসেছে কিনা দেখ। তো সবাই খবর নিয়ে বলছে যে না ঠাকুর ও তো আসেনি। তো ঠাকুর মানে বেকুল হয়ে পড়ছে ওর জন্য, ওর খবরটা পাওয়ার জন্য। তো এইভাবে কয়েকদিন যাওয়ার পর খবর পাওয়া গেল যে তার গ্রামে যারা তাকে খুঁজছিল ওরা নাকি ওকে মেরে ফেলেছে। তো এইটা শুনে মানে ঠাকুরের অনেক কষ্ট হলো, যে ঠাকুর বারবার বললো 30 দিনের ভিতর আসার জন্য, কিন্তু সে আসলো না, আর আজ তার এই অবস্থা। তো ঠিক সেইভাবেই আমরা যেন ইষ্টবিধিটা ঠিক 30 দিনের মধ্যেই দিতে পারি, সেটাই যেন চেষ্টা রাখি, না তার আগে না তার পরে, আমরা যেন ঠিক ঠিক সময়ে গিয়ে দিতে পারি। আর ঠাকুর থেকে যেন আমরা বিচ্যুত না হই, সেটাই চেষ্টা করি। আর আমাদের আচার্য পরম্পরা তো রয়েছে যেন আমরা ঠাকুর থেকে বিচ্যুত না হতে পারি, সেই চেষ্টাই করছে শ্রী শ্রী আচার্য দেব, শ্রী শ্রী অভিন দাদা ডিপি ওয়ার্কের মাধ্যমে। তো আমরাও যেন চেষ্টা করি যেমন আমরাও যেন বিচ্যুত না হতে পারি। শুধু দীক্ষা নিলেই যে ঠাকুর আমাকে সবকিছু দিয়ে দেবে সেটা নয়, ঠাকুরের কথা মানতে হবে, ঠাকুরের কাজ করতে হবে, করে যেতেই হবে। ঠাকুর ঠিকই আমাদের দেবেন, উনি দেবেন না যে তা না, উনি তো দয়ার সাগর, উনি তো দেবেনই। তো লাস্ট ওই যে নববর্ষের আগে আমি দেওঘর গিয়েছিলাম, তখন
দাঁড়িয়ে আমি আচার্যদেবের কথা শুনছিলাম, তখন সেখানে নিবেদনের লাইনে একটি বোন ওর বাচ্চাকে নিয়ে মানে এসে নিবেদন করেছে, করে গিয়ে আচার্যদেবের সামনে যে বলছে ওর মাথায় যেন একটু হাত দিয়ে আশীর্বাদ করে দেন। তো আচার্যদেব গরম হয়ে পড়লেন। উনি বললেন যে এটা আপনি কি বলছেন, আপনি তো একজন পড়াশোনা করা মানুষ, তো ইডিয়েটের মতো কেন বিহেভিয়ার করছেন? আমি কি ভগবান নাকি যে আমি আশীর্বাদ দিলেই ও শান্ত হয়ে যাবে? আপনাকে কর্ম করে যেতে হবে, বাচ্চাকে সামলাতে হবে, বাচ্চাকে বুঝাতে হবে যে কি করে কি করতে হবে। আমার আশীর্বাদে কিছুই হবে না। ঠিক ওই যে 2023-এ যখন আচার্যদেব এসেছিলেন, তখন উনি বলেছিলেন যে এখন হলো কর্মজগৎ, আমাদের নিজেদের কর্ম করে যেতে হবে, সবকিছু আমরা মানে পেয়ে যাব না, আমাদের সবকিছু করতে হবে। উনি উদাহরণ দিলেন যে হাতে পাখা রেখে শুধু বললে হবে না যে হাওয়া দাও, পাখাটি ঘুরাতেও হবে, তাহলে আমরা হাওয়া পাবো। তো সেইভাবে আমাদের কর্ম করে যেতে হবে, ঠাকুরের কাজ করে যেতে হবে, তখনই আমরা সবকিছু পাবো। তো মানে এটাই যে আমরা যেন সবাই একসাথে চলি, ঠাকুরকে মাথায় নিয়ে চলি, আর বড় মা যেভাবে ঠাকুরের প্রয়োজনকে মেটাতেন, আমরাও যেন সেইভাবে ঠাকুরকে একটু খুশি করতে চেষ্টা করি। এটাই আমাদের কাজ। আমরা সবকিছু পাবো, আমরা আনন্দ পাবো ঠাকুরের কাজ করলে। তো আমরা এটাই যে আমরা যেন ঠাকুরমুখী হয়ে চলতে পারি, সবাইকে নিয়ে চলতে পারি, আনন্দ করতে পারি। আর কিছু বলছি না, যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। সবার মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। জয় গুরু।